ويعلمهم الكتاب والحكمة আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের তালিম তেলাওয়াতুল কোরআন তাদেরকে শুনিয়েছেন। কোরআনের তেলাওয়াত শুনে শুনে তারা ইসলামের পথে চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতি মিশনে তার যে পদ্ধতিগুলো ছিল, তার যে কৌশলগুলো ছিল, কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় তুলে ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমেও তার প্রমাণ পাওয়া যায়। কিন্তু আমি এই পদ্ধতিগুলো এত সবার কথা বলছি না, শুধু এইটুকু বলতে চাই তেলাওয়াতুল কোরআন শুনে শুনে সেই কাফের ব্যক্তি যারা ছিল তারা আরবি ভাষা বুঝতো, তাদের মধ্যে তেলাওয়াত শুনে তাদের মনটা গলে যেত এবং ইসলামের পথে যারা চলে আসতো তেলাওয়াত শুনে কি করতো? তেলাওয়াত শুনে ইসলামের পথে চলে আসতো। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তেলাওয়াত শুনতেছিলেন, তার বোনের ঘরে বোন জামাই তারা যখন তেলাওয়াত করতেছিল তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তেলাওয়াত শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পথে চলে আসছিলেন। ঠিক না বলেন? তিনি ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। যেই ওমর তলোয়ার নিয়ে রাসূলকে হত্যা করার জন্য দৌড় দিয়েছিল, সেই ওমর কোরআনের তেলাওয়াত শুনে রাসূলের কাছে এসে তলোয়ারটা ফেলে দিয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তেলাওয়াতুল কোরআন, তালিমুল কোরআন, তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি, কোরআন যেভাবে বলছে যার মধ্যে সুদ ছিল, যার মধ্যে ঘুষের অভ্যাস ছিল, যার মধ্যে আরো যত যত অপরাধগুলো ছিল, এই সবগুলো অপরাধ একটা একটা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের তালিম দিয়া তাদের মধ্য থেকে দূর করলেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। কোরআনের তালিম দিতেন। কি দিতেন বলেন? কোরআনের তালিম দিতেন। এরপরে কি? এই কোরআনের তেলাওয়াত, কোরআনের তালিম, কোরআনের প্রশিক্ষণ এগুলো দিয়ে দিয়ে তাদের তাজকিয়াতুন নফস মানে তাদের আত্মার সংশোধন করেছেন। কি করেছেন? আত্মার সংশোধন করেছেন। যার মধ্যে যে অপরাধগুলো ছিল, যার মধ্যে যে ত্রুটিগুলো ছিল, একটা একটা করে রাসূল কোরআনের তালিম দিয়ে দিয়ে সব দূর করলেন। তাহলে আজকের সমাজে যদি আমাদের মধ্য থেকে অপরাধ দূর করতে চাই, তাহলে কোন তালিমের দরকার বলেন তো দেখি? কোরআনের তালিম দরকার আছে নাকি নাই? কোরআনের প্রশিক্ষণ আছে নাকি নাই? কোরআনের তালিম কোথায় হবে? মসজিদে। কোরআনের তালিম হবে মাদ্রাসায়। কোরআনের তালিম হবে মক্তবে। কোরআনের তালিম হবে পরিবারে, মার্কাজে, সমস্ত জায়গায়। ঠিক কিনা বলে? এই কোরআনের তালিম যখন হবে তখন সমাজের মধ্যে পরিবর্তন আসবে। ঠিক কিনা বলে? আমার রাসূল কোরআনের তালিম দিয়ে দিয়ে তাদের মধ্যে পরিবর্তন এনেছিলেন। কোরআনের তালিম দিয়া যখন পরিবর্তন আনলেন, এই মানুষগুলো এত ভালো মানুষ হয়ে গেল। মাত্র 23 বছরে যে মানুষগুলো অপরাধে লিপ্ত ছিল, হত্যা, খুন, ধর্ষণ, নিজের জীবন্ত মেয়েকে কবর দেওয়া, এরকম আরো সুদ ঘুষ সহ যত অপরাধী লিপ্ত ছিল, সমস্ত অপরাধ থেকে মুক্ত করে করে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে একটি সুন্দর সমাজ কায়েম করলেন। কেমন সমাজ? একটা সুন্দর সমাজ কায়েম করলেন, যেই সমাজের মানুষগুলো বর্বর ছিল, খুন খারাপিতে লিপ্ত ছিল, মারামারিতে লিপ্ত ছিল। আউস এবং খাজরাজ দুই বংশের লোকের মধ্যে এত মারামারি ছিল, কেউ কাউকে সহ্য করতে পারতো না, কেউ কাউকে দেখতে পারতো না, কেউ কাউকে মানতে পারতো না। অথচ তারা যখন কোরআনের তালিম পাইল, ইসলামের পথে চলে আসলো, তখন তারা তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলো। কেমন ভ্রাতৃত্বের বন্ধন? যেই বন্ধন নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়েও বেশি। বন্ধু, নিজের ভাইকে, নিজের মায়ের পেটের ভাইকে ভাই ছাড় দেয় না। ঠিক না বলে? জমিনের সীমানা লইয়া মারামারি লাগিয়া ভাইয়ের মাথায় ভাই মারি বাড়ি দেয়, ভাইকে হত্যা করে ফেলে।
কিন্তু মদিনার বুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সুন্দর সমাজ কায়েম করলেন, যেই মানুষগুলো একে অপরের জন্য ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। নিজের সহায় সম্পত্তি, বাড়ি ঘর, খেজুরের বাগান, এত সব কিছু দিতেই তারা প্রস্তুত হয়ে গেল। আল্লাহ বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। চমৎকার চিত্র আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ পাক তাদের মধ্যে মহব্বত তৈরি করে দিলেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। কেমন ভ্রাতৃত্বের বন্ধন? মক্কার মানুষগুলো যখন কাফেরদের অত্যাচারে নির্যাতিত হইয়া রাসূলের সাথে মক্কা থেকে মদিনায় চলে গেল, সেইখানে গিয়া তারা মদিনার মানুষগুলো তাদেরকে সহায় সম্পত্তি দিল, খেজুরের বাগান দিল, সব কিছু দিয়া সাহায্য করলো। কারা করছে সাহায্য? মদিনার আনসার সাহাবীরা সব দিছে। আর মক্কার মুহাজির সাহাবী যারা নিজের বাড়ি ঘর দর সহায় সম্পত্তি যা কিছু ছিল সব ছেড়ে যাইতে রাসূলের সাথে চলে গেছে মদিনায়। বলেন তো দেখি, কেমন ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হইল? নিজের সম্পদ ছেড়ে, নিজের বাপের ভিটা ছেড়ে, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ পাক সূরা হাশরের 8 নম্বর 9 নম্বর আয়াতের মধ্যে চমৎকার চিত্র তুলে ধরেছেন। কিন্তু এখন আর আমি বিষয়গুলো বলার সুযোগ নিচ্ছি না, সুযোগ নাই, যেহেতু সময় কম। এই জন্য আমি শুধু এইটুকু বুঝাইতে চাই, আপনি চিন্তা করেন, যে ওমর ছিল এত বর্বর, যে ওমর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা কাটার জন্য 100 উট পাওয়ার জন্য দৌড় দিতে পারে, এই ওমর কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের তালিম পেয়ে হয়ে গেল পৃথিবীর সেরা মানুষ। ঠিক না? কেমন মানুষ? রাসূল বলতেছেন, আমার পরে যদি কেউ নবী হতো এই ওমর হইতো নবী। ঠিক না? বলে কেমন মানুষ হয়ে গেল। আমার বন্ধু, এই আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হইল, একে অপরের জন্য সব দিতে প্রস্তুত। মক্কা মদিনার মুসলমানদের মধ্যে একে অপরের জন্য সব কিছু দিতে প্রস্তুত। একটা যুদ্ধের ময়দানে আপনারা এই ঘটনা সবাই জানেন, নিজের জীবনের চেয়েও আরেকজন ভাইকে ভালোবেসেছে বেশি। ঠিক না? ওই যে পানি দেওয়ার ঘটনা আপনারা সবাই জানেন। পানি চাইতেছিল, কিন্তু দিতে ক্ষেত্রে গিয়া বললো আমার চেয়ে ওই ভাইয়ের বেশি দরকার, ওই ভাইয়ের বেশি দরকার। কিন্তু এইভাবে ওই পার্শ্ব থেকে আবার ফিরে এসে দেখলো সবাই শহীদ হয়ে গেছে। দেখেন তো দেখি, এইভাবে নিজের জীবনের চেয়ে অপর ভাইকে বেশি ভালোবেসেছে কিনা বলেন। আর আজকে আমাদের সমাজে কালি যদি কিছু সরকারি মাল আইয়ে ওই কইস না, সবাই হুন্না লাইবো, জান্না লাইবো, সুপে সাপে মিল্লি মিশা, আমরা মিল্লি মিশে নিয়ে আসে বাট করে নিয়ে দেয়। ঠিক না বলেন? এই যে অপর ভাইকে ভালোবাসা নাকি নিজের জন্য বেশি ভালোবাসা, কোনটা হইল? আমার রাসূল এমন সমাজ কায়েম করেছিলেন, সুন্দর সমাজ কায়েম করেছিলেন। সেরা নবী, সেরা কোরআন, সেরা উম্মতের কাছে এসেছে। ঠিক না বলেন? এই কোরআন আমরা পাওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। খুতবার মধ্যে আমরা শুনি না? খুতবার মধ্যে আমরা শুনি রাসূল বলতেছেন, আমরা খুতবার মধ্যে সানি খুতবার মধ্যে ইমাম সাহেব বলে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ সবচেয়ে সেরা যুগ, আমার যুগ সবচেয়ে উত্তম যুগ। এই ঘোষণা কে দিয়েছিলেন? রাসূল দিয়েছিলেন। এবার আসুন 2 নম্বর কথা এখানে শেষ করে দেই। 1 নম্বর কথা ছিল, সেই জাহিলি যুগের মানুষগুলো এত বর্বর ছিল, এত খারাপ ছিল, মাত্র 23 বছরে কোরআনের তালিম দিয়া, কোরআনের প্রশিক্ষণ দিয়া, কোরআনের শাসন দিয়া একটা সুন্দর সমাজ কায়েম করলেন আমার রাসূল। ঠিক না বলেন? এখন 3 নম্বর কথা বলে শেষ করে দিচ্ছি। 3 নম্বর কথা হলো, আজকে আমাদের সমাজে কোরআন আমাদের সামনে আছে নাকি নাই? কোরআন আমাদের সামনে, আপনারা বলেন, কোরআন আমাদের সামনে যে কোরআন রাসূল নিয়ে এসেছিলেন, এই কোরআন আমাদের সামনে এখন আছে নাকি নাই? আছে। কোরআন আছে বন্ধু, মসজিদে আছে, মক্তবে আছে, বাড়িতে বাড়িতে আছে, কাপড় দিয়ে মোড়াইয়া ওই যে তাকসারে তুলে রাখছি। ঠিক কিনা বলেন?
কোরআন আছে, কিন্তু কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে যেমন কোরআনের তালিম দিয়া, কোরআনের শাসন দিয়া, কোরআনের আইন দিয়া যেমন সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন, আজকে কোরআন আছে ঠিক এই মসজিদে, কোরআন আছে মক্তবে, কোরআন আছে মাদ্রাসায়, কোরআন আছে আমাদের বাড়িতে, কোরআন আছে আমাদের অন্তরে, কিন্তু কোরআন একটা জায়গায় নাই, ঠিক না বলেন? ওই জায়গাতে না থাকার কারণে আজকে আমাদের সমাজে বলেন তো দেখি, হত্যা আছে নাকি নাই? সুদ আছে নাকি নাই? উত্তর দিবেন। আমার কথা কি বোঝা যায়? তাড়াহুড়া করে বলতেছি। সুদ আছে নাকি নাই? ঘুষ আমাদের সমাজে আছে নাকি নাই? নারী নির্যাতন আছে নাকি নাই? ঘুষ, হত্যা, ধর্ষণ, এত সব, যত পারাবাড়ি, যত মারামারি, গুত্রে গুত্রে দ্বন্দ্ব, সামান্য বিষয় নিয়ে 5 টাকা ওটু ভাড়ালে মারামারি লাগিয়া সারাদিন মারামারি হয়েছে। ওই যে হবিগঞ্জে কয়েকদিন আগের ঘটনা, ঠিক না? যারা মিডিয়াতে দেখছেন, হয়েছে কিনা বলেন? অবন্ধু, এত সব তার মানে বোঝা গেল এগুলো তো জাহিলি যুগে যা ঘটছে তার চেয়ে বেশি আরো এখন আমাদের সমাজে ঘটতেছে, ঠিক না বলেন? জীবন্ত মানুষটাকে, হ্যাঁ শেষ, 2 মিনিটে শেষ করে দিচ্ছি। জীবন্ত মানুষটাকে কেটে কেটে টুকরো করে এক এক জায়গায় ফেলে রাখে, ছিন্ন ভিন্ন করে ফেলে। বলেন তো দেখি, এটা জাহিলি যুগের চেয়ে আরো বর্বর কিনা? জাহিলি যুগের চিত্রের চেয়ে আরো বর্বর কিনা? সুতরাং আজকের সমাজে কোরআন আছে আমাদের মক্তবে, মসজিদে, আমাদের অন্তরে, আমাদের ঘরে ঘরে কাপড় দিয়ে মুড়াইয়া রাখছি, কিন্তু কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনের তালিম দিয়া, যেই কোরআনের প্রশিক্ষণ দিয়া, যেই কোরআনের আপনার শাসন দিয়া, কোরআনের আইন দিয়া যেই সমাজ কায়েম করেছিলেন, আজকে আমরা সেই কোরআনের শাসন আমাদের দরকার কিনা বলেন? কোরআনের শাসন আমরা কি চাই? আচ্ছা, আমরা শান্তি চাই কারা কারা? শান্তি চাই কারা? হাত তুলে দেখাই। সবাই শান্তি চাই। একটু আগে আমি বুঝাইয়া তুললাম, রাসূল মাত্র 23 বছর একটা শান্তির সমাজ কায়েম করছিলেন, ঠিক না বলেন? সেই কোরআন এখন আমাদের চোখের সামনে আছে। আমরা যদি আজকের এই বর্তমানে যদি আমরা জানমালের নিরাপত্তা চাই, শান্তি চাই, সুখে শান্তিতে থাকতে চাই, তাহলে আমাদের কোরআনের শাসন ছাড়া বিকল্প নাই, ঠিক না বলেন? কোরআনের শাসন ছাড়া বিকল্প নাই। আজকে চতুর্দিকে এখন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, ডাকসু, রাকসু, চাকসু, ডুয়েট, বুয়েট, কুয়েট, হাতে, অন্তরে, মাঠে, গাথে, চতুর্দিকে এখন মানুষের মুখে কথা একটাই, তন্ত্র মন্ত্র, দিন শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, ঠিক না বলেন? আল কোরআনের বাংলাদেশ গড়তে রাজি আছি কারা? কোরআন দিয়ে সমাজ গড়তে চাই কারা কারা রাজি আছি? হাত তুলে দেখাই। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, মাশাআল্লাহ, জ্বালাইতে চাই। রাজি আছি সবাই? ভাই খুব তাড়াহুড়া করে কথা বলে শেষ করছি। এখানে অনেকগুলো কথা ছিল, কি কি পদ্ধতি রাসূল অবলম্বন করেছিলেন, এবং আমাদের কি কি পদ্ধতি অবলম্বন করা উচিত, আর আমরা যদি এই সমাজটা যদি আমরা কায়েম করতে চাই আমাদের কি করা উচিত, আর কি করলে আমরা এই সমাজটা কায়েম হবে, কোরআনের সমাজ কায়েম হবে, তখন আমরা কি সুখ পাবো, কি শান্তি পাবো। আচ্ছা ভাই, আমাদের মনের মধ্যে কি একটা আকাঙ্ক্ষা জাগে না যে দেখি তো কোরআনের সমাজ কায়েম করলে জীবিত থাকতে দেখা যায় কিনা? খালি তো শুনি হুজুরদের কাছে রাসূল সুন্দর সমাজ কায়েম করছিলেন, সেই কোরআন তো এখনো আছে, দেখি তো কোরআনের সমাজটা কায়েম করলে কেমন লাগে। চেষ্টা করতে পারি কিনা বলেন? চেষ্টা করতে পারি কিনা? যে কোরআনের সমাজ আমাদের কায়েম করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এখন আমাদের ভাবনার সময়, আমাদের চিন্তার সময়, আমাদের মরণের আগেই চিন্তা করতে হবে, ঠিক না বলেন? নাকি মরণের পরে চিন্তা করবেন? কি বলেন? মরণের আগে ভরে করবেন নাকি মরণের পরে? হ্যাঁ, মরণ আসার আগে বন্ধু বসে একলা, মরণ আসার আগে বন্ধু বসে একলা, ভালো কি বা মন্দ করলে ভাবনির আলা, আজরাইল আসিলে পরে, আজরাইল আসিলে পরে ফুরাবে বেলা, ফুরাবে বেলা, ফুরাবে বেলা, ঠিক না বলেন? তাহলে আমরা একটু চিন্তা এখনই করার সময়, এখন আমাদের সুযোগ।
আমরা কি রাজি আছি সবাই? রাজি আছি সবাই? চিন্তা ভাবনা করে আমাদের পরকালের মুক্তির জন্য, দুনিয়ার শান্তির জন্য আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের ছায়াতলে আশ্রয় নেই, কোরআনের সমাজ কায়েম করি, যেই সমাজ রাসূল কায়েম করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমি খুব তাড়াহুড়া করে আপনাদের সামনে কিছু কথা বললাম, এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। যদি সময় সুযোগে কখনো পরবর্তীতে সুযোগ হয়, সময় নিয়ে কথা বলতে পারি, ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে। আপনাদের সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।